হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা চাকরির অ্যাপ্লাই সহ আমাদের প্রতিদিন নিত্যদিনের সঙ্গী পাসপোর্ট সাইজের ছবি। আমরা এই ছবি তোলার জন্য যে কষ্টগুলো পোহাতে হয়, আমাদের স্টুডিওগুলোতে দৌড় পাড়তে হয়। অনেক সময় দেখা যাচ্ছে স্টুডিওগুলোতে কাজের এত চাপ থাকে যার জন্য আমাদের কাজের প্রতি গুরুত্ব দেয় না বা আমাদের অনেক সময় লস হয়। আমি আজকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে যে কাজটি করব, আমি আমার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এই পাসপোর্ট সাইজ ছবি মেক করার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই, আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে CUT cutout.print.pro। এটি লিখে সার্চ করবেন। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইট ঠিকানাটি দিয়ে দিই। এখান থেকে গিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি তুলে, তার আগে যে কাজটি করবেন, যে কোনো একটি ছবি আপনি তুলে নেবেন মোবাইলে। ছবিটি তোলার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালার হয়। বিশেষ করে আমাদের যদি ঘরের দেওয়াল এক কালার হয় তাহলে দেওয়ালের পাশে দাঁড়িয়ে ছবিটি তুলে নিতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন প্রোডাক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পেয়ে যাবেন হচ্ছে AI এডিটিং, এইখানে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন। পাসপোর্ট ফটো মেক, ই-কমার্স, ব্লার ব্যাকগ্রাউন্ড, মিম জেনারেটর। এখান থেকে পাসপোর্ট ফটো মেকারের উপর ক্লিক করলে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে যে কাজটি করবো, সবার উপরে পেয়ে যাবেন একটি আপলোড ইমেজ। ফটো ইমেজে ক্লিক করলে আপনাকে একটি অ্যাক্সেস অ্যালাউ করতে হবে। অ্যালাউ ফ্রম টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস, এটা অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে ফোনে নিয়ে যাবে আমাকে। এখান থেকে আমি যে ছবিটি কিছুক্ষণ আগে তুলে রেখেছিলাম ক্যামেরায়, সেই ছবিটি সিলেক্ট করে ডানে ক্লিক। কিছুক্ষণের মধ্যেই ছবিটি আপলোড হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে সাইজ সিলেক্ট করে দিতে হবে। কাস্টম সাইজ নামে একটি অপশন পেয়ে যাবে। এরপরে পেয়ে যাবেন স্পেসিফিকেশন। এখানে যদি ক্লিক করে অনেকগুলো সাইজ পেয়ে যাবেন। এখান থেকে আমরা বাংলাদেশের যে সাইজটি আমাদের বেশি চলে সেটি হচ্ছে 40x50 মিলিমিটার অথবা 4x5 cm। অবশ্য আপনার কান্ট্রি অনুযায়ী এখান থেকে পাসপোর্ট সাইজটি সিলেক্ট করে দেবেন। যেমন বাংলাদেশ পাসপোর্ট সাইজ আমি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে দেখেন পাসপোর্ট সাইজ অনুযায়ী ছবিটি মেক হয়ে গেল এবং এখানে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি দেখেন একেবারেই রিমুভ হয়ে গেছে। চুলের আশেপাশের অংশগুলোও খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে অটোমেটিকলি। এবং এখান থেকে আমি যে কাজটি করব, সেকেন্ড অপশনে চলে যাবো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি কালার সোর্স করে দিতে পারবো। এখানে অনেকগুলো কালার রয়েছে, যে কোনো কালারের উপর ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে কালারগুলো এই কালার বাদে অন্য কোনো কালার কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে কালার ছবির ক্ষেত্রে সাজেস্ট করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রাখবেন, অর্থাৎ ইরেজ অবস্থায় সাদা ব্যাকগ্রাউন্ড রাখবেন। কেননা সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে। অন্যান্য ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কাজে লাগে না। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা বেস্ট, তার জন্য আমি আমার ছবিটি কোনো ব্যাকগ্রাউন্ডে রাখবো না, আমি এটাকে সাদা করে দেবো। তারপর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, ড্রেসের মতন দেখাচ্ছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন। এখান থেকে আপনার যদি ড্রেস চেঞ্জ করার প্রয়োজন মনে করেন ছবিতে, তাহলে এখান থেকে যে কোনো একটি ড্রেস আপনি চুজ করে দিতে পারবেন। ড্রেস চুজ করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, জাস্ট ড্রেসের উপর ক্লিক করলে ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এই ড্রেসটা নিতে যদি চাই, জাস্ট এখানে একটা ক্লিক করবো। অবশ্য ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে এখান থেকে গুগল দিয়ে কন্টিনিউ করতে বলতেছে, তো আমি আসলে গুগলে ক্লিক করব, গুগলের ব্যবহার চালিয়ে যাব। গুগল দিয়ে আমি এটাকে কন্টিনিউ করে নেব। ড্রেসটা চেঞ্জ করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, ড্রেস চেঞ্জ করলে ছবিগুলো বেশি একটা ভালো দেখা যায় না, কেমন যেন আর্টিফিশিয়াল বোঝা যায়। তার জন্য আমি আসলে ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি। এই আমাদের পাসপোর্ট সাইজের ছবিটি মেক হয়ে গেল। এখন এই ছবিটিকে আমরা চাইলে যে কোনো একটি পেপারে প্রিন্ট আউট করে নিতে পারবো। তো আমরা ছবি প্রিন্ট করার ক্ষেত্রে সবসময় A4 সাইজের পেপার ব্যবহার করে থাকি। তার জন্য এখান থেকে পেপার সাইজে চলে যাব, গিয়ে এখান থেকে পেপারের সাইজটা সিলেক্ট করে দেবো। একটু নিচে পেয়ে যাবেন A4 সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখেন আমার প্রিভিউ দেখাচ্ছে আমার ছবিটা কীরকম হবে প্রিন্ট আউট করলে। এখন যে কাজটি করতে হবে, ছবিটিকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে দেখেন অপশন পেয়ে যাবেন ডাউনলোড HD।
এখানে ক্লিক করবেন। ডাউনলোড এইচডিতে যদি আমি ক্লিক করি এখানে দুটি ফরম্যাট পেয়ে যাবেন এরোক্লিতে, একটি হচ্ছে পিএনজি এবং জেপিজি। আমি আপনাদেরকে সাজেস্ট করব ছবিটি পিএনজি ফরম্যাটে সেভ করবেন। তার জন্য পিএনজি সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।